সমাবেশ ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মুখা মিছিল অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির এক পর্যায়ে পুলিশ কর্তৃক বিনা উস্কানিতে অতর্কিত হামলা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের কারণে শতাধিক কর্মচারী আহত হন। স্প্লিন্টারবিদ্ধ হয়ে বেশ কয়েকজন গুরুতর জখম হন এবং অতর্কিত লাঠিচার্জে অনেক কর্মচারী আহত হন। বেশ কয়েকজনের পা ভেঙে যায়, যারা বিভিন্ন হাসপাতালে আজ চিকিৎসাধীন আছেন। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সকল আহত কর্মচারীদের প্রতি গভীর সমবেদনা জানায়। কর্মচারীদের উপর এ ধরনের আক্রমণের সুষ্ঠু তদন্ত করে আমরা দোষীদের বিচারের দাবি জানাই। একই সাথে সারা বাংলাদেশ থেকে যে সকল সহকর্মী আমাদের এই কর্মসূচিতে উপস্থিত হয়ে আহত হয়েছেন, যারা পুলিশের হাতে আটক হয়েছেন এবং যারা কষ্ট করে এসেছিলেন, সবার প্রতি বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা আহত হয়েছেন তারাই আমাদের সম্মুখ সারির বীর যোদ্ধা। যারা আটক হয়েছেন তারাই আমাদের অকুতভয় বীর যোদ্ধা। আপনাদেরকে দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে আবারও সেলুট জানাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, পে স্কেলের আওতাভুক্ত লক্ষ লক্ষ কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ, টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কর্মচারীদের অবর্ণনীয় দুঃখ দুর্দশার বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও 1 জানুয়ারি 2026 থেকে তা বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আবারও আমাদের আবেদন জানাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, দেশের স্থিতিশীলতার জন্য বহুল প্রতীক্ষিত গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অনুষ্ঠান সম্পন্ন করার জন্য আমরা সরকারকে কিছুটা সময় দিতে চাই। এখানে যিনি ক্ষমতায় থাকবেন সেটাই বিবেচ্য বিষয়। এখন কে সরকারে আছে বা কে নতুন সরকারে আসবে এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। বৈষম্যমুক্ত পে স্কেলের গেজেট প্রদানের পূর্ব অবধি আমাদের আন্দোলন চলবে। আমরা বিগত 7 বছর ধরে এই আন্দোলন চালিয়ে আসছি। নতুন সরকারের আমলেও যদি গেজেট প্রকাশ না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সেক্ষেত্রে আমরা কারা সরকারে আসবে সেটা আমরা বিবেচনায় না নিয়ে আমাদের পেটের ক্ষুধা নিবারণের আন্দোলন অব্যাহত রাখব। সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা যখন একটি পে কমিশনের রিপোর্ট বাস্তবায়নের জন্য আগাম প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতি যখন তারা না রাখেন তখন তার অধীনস্থ কর্মচারীদের চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় থাকে না। আমরা প্রধান উপদেষ্টাকে আবারও বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশের জন্য অনুরোধ জানাই। দীর্ঘ 7 বছর ধরে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির আন্দোলন চলে আসছে, সরকার এগুলো আমলে নিচ্ছে না। আমরা বিভিন্ন উপদেষ্টার কাছে আবেদন নিবেদন করেও সাড়া পাইনি। সরকার কেমন যেন নির্লিপ্ত একটা ভাব দেখাচ্ছে। এ যাবৎকালে এই ধরনের কোনো অবস্থা দেখা যায়নি যে সরকারি কর্মচারীদের আন্দোলন হওয়া সত্ত্বেও আন্দোলনের শীর্ষ নেতাদের সাথে সরকার আলোচনা না করে একগুঁয়েমি করেছে। কিন্তু আমরা এই সরকারের কাছ থেকে একটা একগুঁয়েমি ভাব লক্ষ্য করছি। সরকারকে বলবো এই ধরনের একগুঁয়েমি ভাব পরিহার করে এখনো কর্মচারী নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনার মাধ্যমে দ্রুত পে স্কেলের গেজেট প্রদান করুন এবং এটি বাস্তবায়ন করুন। যদি